হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 42 নম্বর এবং 43 নম্বর এপিসোড গুলো এক্সপ্লেন করতে যাচ্ছি। আর গাইস, আগের এপিসোড গুলো যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর গাইস, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে নিয়মিত ভিডিও আনতে পারি। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে উরুচিমারুকে দেখি অনেক মজার হাসছে আর বলে এই ছেলেটা সত্যি অনেক ফাস্ট। তখন ওই ইয়ামাটোর ক্লোন ওখানে চলে আসে আর নারুটোর এই অবস্থা দেখে অবাক হয়। ওই জায়গাটুকু সম্পূর্ণ ধোয়া ধোয়া হয়ে গিয়েছিল। নারুটোর ফোর টেলে বদলে গেছে। ইয়ামাটোর ক্লোন ইয়ামাটোকে ইনফর্ম করে নারুটোর ব্যাপারে। তারপর আমরা ইয়ামাটোকে দেখি আর ও বলে কি নারুটো ফোর টেলে বদলে গেছে। এটা শুনে সাকুরাও চমকে গিয়ে বলে ফোর টেল। ওইদিকে ইয়ামাটো বলে এটা 9 টেলের চাকরা, অসম্পূর্ণরূপে 9 টেলে বদলাতে চেষ্টা করছে। একে দেখে মনে হচ্ছে 9 টেলের ছোট ভার্সন। আমরা দেখি উরুচিমারুকে, কি আর বলবো, কোন লেভেলের গাঁজা খেলে মুখ দিয়ে সাপ বের করে আর নারুটোর ফোর টেলের দিকে ছেড়ে দেয় অবশ্যই অ্যাটাক করার জন্য। কিন্তু ফোর টেল বিড়ালের মতন এক আঁচড় মারে, যে কারণে অনেক বড় শকওয়েভ তৈরি হয়। ইয়ামাটো ওই শকওয়েভ থেকে বাঁচার চেষ্টা করে আর বলে ওর এক আঁচড়ে এই অবস্থা আর এত বিস্ফোরণ। ওইদিকে সাইও শকওয়েভ থেকে বাঁচার চেষ্টা করে। এই বিস্ফোরণ দেখে সাকুরা বলে এটা কি নারুটো করতেছে? ইয়ামাটো বলে হ্যাঁ, এটা নারুটোর অ্যাটাক ছিল। আমরা দেখি ফোর টেল মাটিতে অ্যাটাক করে। এটা দেখে উরুচিমারু বুঝে যায় এখন কি হতে যাচ্ছে। তখনই উরুচিমারুর পায়ের মাটির নিচ থেকে চাকরার হাত বের হয়ে আসে। ওইটা থেকে বাঁচতে উরুচিমারু এদিক ওদিক দৌড়াতে শুরু করে। তারপর দেখি সাকুরা বলতে থাকে ক্যাপ্টেন ইয়ামাটো, আপনি নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছেন নারুটোর ব্যাপারে, আমাকে বলুন প্লিজ। ইয়ামাটো বলে সাকুরা, যা কিছু হয়ে যাক না কেন তোমার ঘাবড়ানোর প্রয়োজন নেই, আমাকে এই কাজের জন্যই রাখা হয়েছে। এদিকে ইয়ামাটোর ক্লোন চিন্তা করে এত চাকরা থাকার পরেও মুভ করছে কিভাবে। তখন ওই আমরা দেখি উরুচিমারু ওর স্নাইক দিয়ে অ্যাটাক করে, কিন্তু ফোর টেলের অনেক বেশি চাকরা থাকার কারণে স্নাইক গুলো গায়েব হয়ে যায়। এটা থেকে বাঁচতে উরুচিমারু ওর বডি আবারও চেঞ্জ করে ফেলে আর ওর পুরাতন বডি গলে যায়। তারপর উরুচিমারু সাপের মতো করে ফোর টেলের দিকে এগিয়ে যায় অ্যাটাক করার জন্য আর গিয়ে এক ঘুষি মারে ফোর টেলকে। ও মনে করে ওর মার ফোর টেলের উপরে প্রভাব পড়বে। ফোর টেল উরুচিমারুর উপরে আবারও আঁচড় মারে। এই অ্যাটাকে উরুচিমারুর বডি দুই ভাগ হয়ে যায়, কিন্তু উরুচিমারু নিজের বডি আবারও জোড়া লাগিয়ে নেয়। ওইদিকে কাবুটোর হুশ ফিরে এসেছে আর ও সাকুরা আর ইয়ামাটোর দিকে এগিয়ে যাচ্ছিল। তারপর কাবুটো বলে অদ্ভুত ব্যাপার, আমার ব্যাপারে শুধুমাত্র সাসুরিই জানতো, এমনকি আকাশুকির কোনো মেম্বারও জানতো না, কিন্তু তোমরা ঠিকই এখানে চলে এসেছো। কিন্তু কিভাবে? শাশুড়িকে যদি তোমরা জুরো করতে তাও বলতো না, আর তোমাদের জায়গায় যদি শাশুড়ি আসতো তাহলে হয়তো তোমরা সফল হতে। আর এর মানে শাশুড়ি নিজে তোমাদেরকে বলেছে। তা বাদে শাশুড়ি নিজে লর্ড উরুচিমারুকে মারতে চায়, তোমাদেরকে এই মিটিং এর ব্যাপারে বলেছে। এর মানে স্পষ্ট যে তোমরা শাশুড়িকে মেরে দিয়েছো। সাকুরা বললে হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ওইদিকে 9 টেল অনেক জোরে চিল্লায়, যে কারণে ব্ল্যাক আর ব্লু কালারের বাবল তৈরি হয়। এটা দেখে উরুচিমারু চমকে যেয়ে বলে এগুলো আবার কি? এদিকে সাইও চিন্তা করে এগুলো আবার চাকরার বল নাকি। তারপরে আমরা দেখি ফোর টেল বাবল গুলো ফোকাস করতে শুরু করে, যে কারণে আশেপাশের মাটি ধ্বংস হতে শুরু করে। এটা দেখে উরুচিমারু ভয়ে পেছনে সরতে শুরু করে আর সাই লুকানোর জন্য গাছের পেছনে যায়। আর তখন ওই 9 টেল টেল ওয়েস্ট বুম খেয়ে ফেলে। এটা দেখে উরুচিমারু বলে কনসেন্ট্রেট করো, এতখানি চাকরা খাওয়ার পরেও আমার সাথে লড়াই করতে পারবে না। কিন্তু আমরা দেখি ফোর টেল ফুলে যেতে শুরু করে। উরুচিমারু বুঝে যায় কি হতে চলেছে আর তখনই ফোর টেল চাকরার বিম ছাড়ে উরুচিমারুর দিকে। আমরা দেখি উরুচিমারু সামানিং জুৎসু ব্যবহার করে, যে কারণে 3টা বড় বড় গেট বের হয়ে আসে। কিন্তু এটা এত পাওয়ারফুল ছিল যে সম্পূর্ণ এরিয়া ধোঁয়ায় ভরে যায়। ইভেন ইয়ামাটোর ক্লোনও উড়ে যেতে লাগে, কিন্তু অল্পের জন্য বেঁচে যায়। তারপরে আমরা দেখি 9 টেলকে অনেক রেগে ছিল আর তা বাদে উরুচিমারুর অবস্থা ও উল্টা হয়ে মাটির নিচে ঢুকে গেছে। ওইদিকে সাকুরা এটা দেখে বলে এখানে কি চলতেছে। তারপর কাবুটো বলে আমি যে দেখেছি ওটা লর্ড উরুচিমারুর বেস্ট ডিফেন্স ছিল, যেটা এক নিমেষেই গায়েব হয়ে গেছে। তারপর ফোর টেলকে দেখি আরামসে ওয়েট করছে আর তখনই উরুচিমারুর সোর্ড ওর দিকে আসে আর 9 টেলের পেটে লেগে যায়। আরো সুজে গিয়ে পরে টেনজেন ব্রিজের কাছে, যেখানে সাকুরা কাবুটো ইয়ামাটো ছিল। আমরা দেখি উরুচিমারুর গলা সাপের মতন লম্বা হয়ে গিয়েছিল আর ওর মুখ সোর্ড ছিল। তখন সাকুরা ফোর টেলকে দেখে ঘাবড়ে যায় আর ওর ভয় লাগতে শুরু করে। টেনজেন ব্রিজের কাছে জায়গাটা পুরোই ধ্বংস হয়ে গেছে। তখন ওই দেখি ফোর টেলকে অনেক জোরে চিল্লায়, কিন্তু উরুচিমারু চিল করতেছে। ওইদিকে নিচে ইয়ামাটো নিজের ক্লোনকে ইনফর্ম করে যে নারুটো আমাদের কাছে। তারপর ইয়ামাটোর ক্লোনকে দেখি
দেখি যে ওরোচিমারুর দিকে নজর রাখছিল আর বলে কোনো মানুষের দ্বারা সম্ভব না এমন কিছু করা। পাশেই উনি সাইকে দেখতে পায়, সাই ওরোচিমারুর দিকে নজর রাখছিল। এই ব্যাপারটা ইয়ামাটোকে ইনফর্ম করে দেয় আর তারপর আবারও ইয়ামাটো বলে ঠিক আছে তুমি ওর উপরে নজর রেখে যাও আর কিছুই না। সাকুরাকে দেখি অনেক শকে আছে আর ও বলে সত্যি কি ও নারুটো? উপরে ওরোচিমারু অনেক চেষ্টা করছে ফোর্টেলকে মারার কিন্তু ফোর্টেলের কিছুই হচ্ছে না। এটা দেখে সাকুরা তো অনেক ভয় পেয়ে যায় আর বলে নারুটো। উপরে ওরোচিমারু চিন্তা করে ইভেন আমার স্নেক সোর্ডও ওর কিছুই করতে পারছে না। তারপর ইয়ামাটো মনে মনে চিন্তা করে তাহলে এটার ব্যাপারে মাস্টার জিরা বলেছিল। তখনই আমরা দেখি নাইনটেল ওই সোর্ডকে ধরে ফেলে আর নিজের থেকে দূরে সরিয়ে দেয়। প্রেসারের কারণে ওই সোর্ড সাকুরা, কাবুটো আর ইয়ামাটোর দিকে যাচ্ছিল কিন্তু ওরা যেমন তেমন করে বেঁচে যায় আর ওখানটা সম্পূর্ণ ধোঁয়াতে ভরে যায়। তারপর কাবুটো বলে এখন আর নিনজার ভেতরে ফাইটটা সীমাবদ্ধ নাই, এখন এটা মনস্টারের ভেতরে লড়াই। ওরোচিমারুকে দেখি নিজের সোর্ডকে নিজের কাছে ফেরত নিয়ে নে। ওইদিকে সাই বলে ওখানে কি চলছে, নারুটো কি আদৌ বেঁচে আছে? তখন দেখি ওরোচিমারু নিচের দিকে নামতে শুরু করে, পোর্টেলকে দেখি অনেক গর্জন করতে। তারপর কাবুটো বলে দেখো আবার নারুটো আবার লিমিট ক্রস না করে ফেলে, তাও আবার সাসকেকে বাঁচানোর জন্য। তারপর সাকুরা মনে পড়ে যায় নারুটো বলেছিল ও সাসকেকে ফেরত নিয়ে আসবে। বর্তমানে কাবুটো বলে এখন ওর ভেতরে নারুটো নেই, শুধুমাত্র একটা মনস্টার আছে। তখন ওই পোর্টেল আবারও চিল্লাতে শুরু করে আর সাকুরার চোখে দেখি পানি। সাকুরা তখন নারুটোর দিকে দৌড়াতে শুরু করে, ইয়ামাটো থামানোর চেষ্টা করে কিন্তু সাকুরা থামে না। সাকুরা নারুটোকে বলছিল তোমার কোনো প্রয়োজন নেই সাসকেকে ফেরত আনার, আমি নিজেই ফেরত নিয়ে আসবো, তুমি শুধু এখন থেমে যাও। তখন সাকুরা হোঁচটকে নিচে পড়ে যায় আর পোর্টেল ওর উপরে হামলা করতে যায়। তারপর সাইকে দেখি ওরোচিমারুর উপরে নজর রাখছে আর বলে এখন আবার কি করছে। আমরা দেখি ওরোচিমারু নিচে আসছিল, আবারও নিজের বডি চেঞ্জ করতে শুরু করে। সাই বলে এখন এটাই সঠিক সময়। ওইদিকে ওরোচিমারু নিজের বডি চেঞ্জ করে নিয়েছিল আর বলে আমি যা প্রেডিক্ট করতে পেরেছিলাম এই বডি এখন রিঅ্যাক্ট করা শুরু করছে, এখন শুধু আমাকে ধৈর্য ধরতে হবে, আমার কাছে অলরেডি সাসকে আছে। এইদিকে ব্রিজে পোর্টেল সাকুরার উপরে অ্যাটাক করে দিয়েছিল। তখন ইয়ামাটো ওড স্টাইল জুৎসু ব্যবহার করে পোর্টেলকে বেঁধে ফেলে। পোর্টেল তখন নড়াচড়া করতে পারে না আর সাকুরাকে দেখি আহত অবস্থায় মাটিতে পড়ে আছে। কাবুটো ধীরে ধীরে ওর দিকে এগোচ্ছিল, এটা দেখে ইয়ামাটো কাবুটোকে ধরে ফেলে আর বলে কিছু করবে না। তারপর কাবুটো বলে আমি ওকে অ্যাটাক করতে যাচ্ছি না, আমি তো ওকে সাহায্য করতে যাচ্ছিলাম। ইয়ামাটো বলে তোমার মতলব কি আমার জানা আছে। ইয়ামাটো ওর মেডিকেল নিনজুৎসু ব্যবহার করে সাকুরাকে ঠিক করছিল আর ও বলে আমাদের দুজনের এনিমি সেম আকাতসুকি, আমি যদি তোমাদেরকে জীবন্ত ছেড়ে দেই তাহলে তোমরা আরো একটা আকাতসুকি মেম্বারকে শেষ করতে পারবে। তারপর ধীরে ধীরে সাকুরার হুঁশ ফিরছিল। তখন আমরা দেখি পোর্টেল অনেক ক্ষিপ্ত হয়ে যাচ্ছিল আর ওর বাঁধন ভাঙতেই যাচ্ছিল। কাবুটো মনে মনে চিন্তা করে এর গা ঠিক হতে অনেক সময় নিচ্ছে আর ওরোচিমারু অনেক দূরে আছে। তারপর কাবুটো বলে আর আমি তোমাদের সাহায্য করে দিয়েছি, আমি চাই নেক্সট টাইম তোমরা আরো একটা আকাতসুকি মারো, আর থাকলেও পোর্টেলের ব্যাপার তোমাদের বন্ধুই ওকে সামলে নিবে। ওইদিকে সাই ওরোচিমারুর কাছে যাচ্ছিল আর বলে আমি তোমাদের কোনো শত্রু না, আমাকে ডানজু পাঠিয়েছে ওনার তরফ থেকে, আমি কথা বলতে এসেছি। তারপর দেখি ইয়ামাটো পোর্টেলের দিকে দৌড়াচ্ছিল ওর হুকাগে স্টাইল এল্ডার জুৎসু ব্যবহার করে আর আমরা দেখি উনি পোর্টেলের বুকে স্পর্শ করে আর পেছনে সরে আসছে। তখনই পোর্টেলের আশেপাশে ব্যারিয়ার তৈরি হয়ে যায়, পোর্টেলের চাকরা টেনে নিতে শুরু করে আর ধীরে ধীরে নারুটোকে দেখা যাচ্ছিল। এই প্রসেসের কারণে নারুটো অনেক কষ্ট হচ্ছিল। ওইদিকে ওরোচিমারু আর সাইকে দেখি, ওরোচিমারু বলে ডানজু ও এখনো বেঁচে আছে, তো বলো কি কথা আছে। সাই বলে ডানজু আপনার জন্য একটা মেসেজ পাঠিয়েছে। তখনই ওরোচিমারু সাইকে থামিয়ে দেয় আর বলে যাই বলবে চিন্তা ভাবনা করে বলবে, যদি আমার পছন্দ না হয় তাহলে তোমাকে মারতে আমার হাত কাঁপবে না। কিন্তু সাই কথা ছিল যে আমাকে যেটা বলার জন্য বলেছে আমি সেটাই বলবো, আর বাকি আপনার যা মনে হয় তা করবেন। এটা শুনতেই ওরোচিমারু অ্যাটাক করে দেয় সাইয়ের উপরে আর এর সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। গাইস পরবর্তী এপিসোডগুলোতে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।